সমাগত খ্রিস্ট ধর্মাবলম্বীদের উৎসব বড়দিন। বিভিন্ন স্থানে উদযাপিত হচ্ছে প্রাক বড়দিনের অনুষ্ঠান। ঠিক একইভাবে তেজপুরের ব্যাপটিস্ট মিশন হাসপাতাল চত্বরে উদযাপন প্রাক বড়দিনের অনুষ্ঠান। দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে 2024। ইংরেজি নববর্ষ 2025কে স্বাগত জানাতে রাজ্য জুড়ে ব্যাপক প্রস্তুতি। ডিসেম্বর মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু পিকনিকের বাতাবরণ। অসমের বিভিন্ন পিকনিক স্পটে সকলে মিলে খাওয়া দাওয়া করে নাচে গানে পিকনিকের আনন্দ উপভোগ করছে। তারই সঙ্গে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে প্রাক বড়দিনের অনুষ্ঠান। শনিবার তেজপুরের ব্যাপটিস্ট মিশন হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত প্রাক বড়দিনের অনুষ্ঠান। হাসপাতালের ডাক্তার, নার্স এবং চিকিৎসা কর্মীরা এই অনুষ্ঠানের আয়োজন করেন। সুন্দর আলোকসজ্জায় সাজিয়ে তোলা হয় গোটা হাসপাতাল চত্বর। অনুষ্ঠানে উপস্থিত থাকেন তেজপুরের বিধায়ক পৃথ্বীরাজ ৰাভা। আৰু খ্ৰীষ্টান মিছন হস্পিটেলৰ চৌহদত এই হস্পিটেলৰ প্ৰশাসনে খুব সুন্দৰকৈ জাক জমকতাৰে সজাইছে গোটেই চৌহদটো। আৰু ইয়াত সকলো নিমন্ত্ৰিত অতিথিক ইয়াত আমন্ত্ৰণ কৰা হৈছে। আৰু ইয়াত উপস্থিত হৈছে ডক্টৰৰ পৰা আৰম্ভ কৰি একেবাৰে বিভিন্ন দায়িত্বত থকা চাকৰিয়ালসকল। অনুষ্ঠানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করে আপ্লুত বিধায়ক পৃথ্বীরাজ ৰাভা। ইতিমধ্যে মই কেইবাটাও অনুষ্ঠান চালোঁ, সাংস্কৃতিক অনুষ্ঠান। এই সাংস্কৃতিক অনুষ্ঠানত নাৰ্ছসকলে তেওঁলোকৰ ভূমিকা পালন কৰিছে, নৃত্য প্ৰদৰ্শন কৰিছে। ছোৱালী এলাইড যিবিলাক আছে, তেনে ফাৰ্মাচিষ্টৰ পৰা আৰম্ভ কৰি বিভিন্ন দায়িত্বত থকা লেবৰেটৰী এছিষ্টেণ্টৰ পৰা আৰম্ভ কৰি তেওঁলোকেও পাৰফৰ্মেঞ্চ কৰিছে। গতিকে এটা সুন্দৰ পৰিৱেশ। তাছাড়া হাসপাতালের স্বাস্থ্যকর্মীদের তরফে একটি নাটকও প্রদর্শিত হয়। অনুষ্ঠানে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ উপস্থিত থাকেন। তেজপুৰৰ বিভিন্ন ঠাইৰ পৰা খ্ৰীষ্টান ধৰ্মাৱলম্বী লোকসকলৰ লগতে আমাৰ হিন্দু ধৰ্মৰ মানুহ ব্যক্তিসকলো ইয়াতে উপস্থিত হৈছে আলহী হিচাপে। আৰু খুব সুন্দৰভাৱে তেওঁলোকে এই আয়োজন কৰিছে। ৰাতি সকলোৰে বাবে খোৱাৰ ব্যৱস্থাও কৰিছে। মোটের ওপর তেজপুরের মিশনারি হাসপাতাল চত্বরে অনুষ্ঠিত প্রাক বড়দিনের অনুষ্ঠান উপস্থিত থাকা সকলের মনে আনন্দ দিয়েছে। কচি কাঁচা থেকে শুরু করে বিভিন্ন বয়সের ব্যক্তিরা এই অনুষ্ঠান উপভোগ করে অত্যন্ত খুশি। তেজপুর থেকে অশ্বিনী বরার রিপোর্ট, NKTV বাংলা।